আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাই। স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে এই অনলাইন এই পাঠে যাওয়ার আগে আমি আমার পরিচয় দিয়ে আমরা মূল পাঠে ফিরে যাব। আমার পরিচয়, শিক্ষক পরিচিতি। আমি এস এম রমজান আলী, সহকারী শিক্ষক, কেজিভিজি সম্মেলন বালিকা মাধ্যমিক বিদ্যালয়, ঢাকা, খুলনা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকের অনলাইন ক্লাসে যে পাঠটা নিয়ে আলোচনা করব তার বিষয়বস্তু আগে জেনে নেব। পাঠ পরিচিতি হব। পাঠ পরিচিতি, বিষয় ইসলাম ও নৈতিক শিক্ষা, অষ্টম শ্রেণী, প্রথম অধ্যায় আকাঈদ অংশের পাঠ ৮, জান্নাত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ ছবি দেখে নেব, যে ছবিগুলো অত্যন্ত সুন্দর, মনোমুগ্ধকর সুন্দর ছবি। এখানে আছে ফল, ফলমূল, নদী, আছে আসন, সিংহাসন, আছে সুন্দর বাড়ি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা আজকের এই পাঠে শেষে যা জানতে পারবো বা শিখতে পারবো, তোমরা পাঠ শেষে যেগুলো জানতে পারবে বা শিখতে পারবে তার শিকড় ফল জান্নাতের পরিচয় বর্ণনা করতে পারবে, জান্নাত লাভের উপায় বর্ণনা করতে পারবে, জান্নাত কয়টি তা বলতে পারবে, জান্নাতের নামগুলো বলতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আসি আমরা জান্নাতের পরিচয় সম্পর্কে জেনে নেব। জান্নাতের পরিচয়। জান্নাত শব্দের অর্থ বাগান, উদ্যান, আবৃত স্থান। ফরাসি ভাষায় একে বলা হয় বেহেশত, বাংলায় একে বলা হয় স্বর্গ। ইসলামী পরিভাষায় আখিরাতে ইমানদার ও নেককার বান্দাদের জন্য যে চির শান্তির আবাসস্থল তৈরি করে রাখা হয়েছে তাকে জান্নাত বলা হয়। জান্নাত হলো চির শান্তির স্থান। সেখানে সবকিছু সুন্দর ও আকর্ষণীয় বস্তু দ্বারা সুসজ্জিত। জান্নাতে ঘরবাড়ি, আসন, আসবাবপত্র সহ সবকিছু স্বর্ণ, রৌপ্য, মানি, মুক্তা দ্বারা নির্মিত। জান্নাতে থাকবে রেশমের গালিচা, দুধ ও মধুর নহর, মিষ্টি পানির স্রোতধারা। বস্তুত আনন্দ উপভোগের সব রকম জিনিসই জান্নাতে বিদ্যমান থাকবে। তাই আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। অর্থ, সেখানে জান্নাতে তোমাদের মন যা চাইবে তাই তোমাদের জন্য রয়েছে, আর তোমরা যা দাবি করবে তাও তোমাদের দেওয়া হবে। সূরা হামিম আর সাজদা আয়াত ৩১। জান্নাতের বিবরণ দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমি আমার পুণ্যবান বান্দাদের জন্য জান্নাতের এমন বস্তু তৈরি করে রেখেছি যা কোনো চোখ দেখেনি, কোনো কান কোনোদিন শোনেনি, আর মানুষের অন্তরও যা কোনোদিন কল্পনা করতে পারেনি। মিশকাত। আমরা এবার দেখে নেব জান্নাত কয়টি ও কি কি। জান্নাত মোট ৮টি। এগুলো হলো জান্নাতুল ফেরদাউস, জান্নাতুল মাওয়া, দারুল মাকাম, দারুল কারার, দারুল নাইম, দারুল খুলদ, দারুল সালাম, জান্নাতুল আদন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ৮টি জান্নাতের ভিতরে সর্বোৎকৃষ্ট জান্নাতটি হলো জান্নাতুল ফেরদাউস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
জান্নাত লাভের আমল ও উপায়গুলি আমরা এবার দেখে নেব। জান্নাত হলো মুমিনদের ও পুণ্যবানদের বাসস্থান। আল্লাহ তাআলা বলেন তার পবিত্র কালামুল্লাহ শরীফে, আল্লাহ তাআলা বলছেন, অবাশশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতু তাজরি মিন তাহতিহা আল আনহার। অর্থ, হে নবী, যারা ঈমান এনেছে ও সৎ কর্ম করেছে আপনি তাদেরকে সুসংবাদ দিন যে তাদের জন্যই রয়েছে জান্নাত, যার তলদেশে নদীসমূহ প্রবাহিত। সূরা আল বাকারা আয়াত 25। সুতরাং জান্নাত লাভের জন্য দুনিয়াতে সর্বপ্রথম ঈমান আনতে হবে। আকাইদের সব বিষয়ে উপর দৃঢ়ভাবে বিশ্বাস করতে হবে, অথবা নেক কাজ করতে হবে। নিয়মিত 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে আদায় করতে হবে। তাই আল্লাহ তাআলা রাসূল বলেছেন, as-salatu মিফতাহুল জান্নাহ, অর্থাৎ সালাত হলো জান্নাতের চাবি। নামাজের পাশাপাশি রমজানের রোজা পালন, যাকাত আদায় ও হজ করতে হবে। তাছাড়া অন্যান্য সৎ কাজ, উত্তম চরিত্র, নৈতিকতার অনুশীলন করতে হবে। জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ তাআলা তার রাসূলের আদেশ নিষেধ মেনে চলতে হবে। সকল প্রকার অন্যায় পাপ কাজ থেকে বিরত থাকতে হবে। তাই আল্লাহ তাআলা তার পবিত্র কালামুল্লাহ শরীফে আরো ঘোষণা করেছেন, সূরা আল-নাজিয়াত আয়াত 40-48 আরো ঘোষণা করেছেন, আর যে ব্যক্তি তার রবের সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করবে এবং নিজেকে কুপ্রবৃত্তি থেকে বিরত রাখবে, নিঃসন্দেহে জান্নাত হবে তার আবাসস্থান। সুতরাং আমরা সব সময় নেক আমল করব, কোনো অবস্থাতেই আল্লাহ তাআলার আদেশ নিষেধ অমান্য করব না। তাহলে আমরা আখিরাতে জান্নাত লাভ করতে পারব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এতক্ষণ এ পাঠে আমার সাথে থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।